আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেরদৌস কান্তা। আমার হেসেলের আখ্যানে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটি মূলত নতুন রাঁধুনিদের জন্য, যারা নিত্য নতুন রান্না করতে ভালোবাসেন কিংবা চাইছেন অথচ ভয় পাচ্ছেন কিভাবে শুরু করবেন, তাদের জন্যই আমার এই হেসেলের আখ্যান। চেষ্টা করব সহজে, কম সময়ে এবং সাধারণ সব উপকরণ দিয়ে আপনাদের জন্য নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড দিতে। আমার ফেসবুকে একটা রান্নার পেজ আছে, এই চ্যানেলের নামে হেসেলের আখ্যান। লাইক কমেন্ট করবেন, ফলো করবেন প্লিজ। এবং আমার মশলার একটা পেজ আছে ফেসবুকে, যার নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। সেখানে আপনারা সব ধরনের রান্নার মশলা পাবেন, সাথেই থাকুন। তো আজ নিয়ে এলাম আপনাদের জন্য আলুর একটা নতুন রেসিপি। সকালের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তেমন কোনো কঠিন ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি না। সুতরাং যারা আলু প্রিয়, আলু অবশ্য সবাই পছন্দ করি আমরা কম বেশি, তো আশা করি তাদের আলুর এই মজাদার রেসিপিটি ভালো লাগবে নাস্তা হিসেবে। মেহমান আসলেও করে দিতে পারবেন, খুব সহজেই বানানো যাবে এবং খুব মজা হয়। এটা স্বাস্থ্যসম্মত একটা সকালের নাস্তা। তো এই নাস্তাটি বানাতে আমাদের যা যা লাগবে চলুন দেখে নিই। সবচেয়ে প্রথমেই লাগছে আলু। বেশ কিছু আলু আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে দু টুকরা করে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আলুতে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে আলুর স্বাদটা ভালো হয়। তো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এই যে দেখুন, একেবারে খুব ভালো, একটু নরম করে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। এখন আলুগুলো ছিলে নেব। আলুর সাথে আর যা যা লাগছে, প্রথমে দিলাম গ্রেট করা গাজর। আলু বুঝে পরিমাণ মতো দেবেন। এখানে আমার হাফ কেজির কাছাকাছি আলু ছিল, আমি মোটামুটি বড় একটা গাজরের অর্ধেক নিয়েছি গ্রেট করে। দিয়েছি একটা বড় পেঁয়াজ, ছোট ছোট স্কোয়ার করে, একেবারে ছোট ছোট করে কেটে। তো পেঁয়াজগুলো আপনারা পছন্দ মতো দিবেন, অতিরিক্ত না, মোটামুটি দিবেন। দিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাও ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। দিয়েছি কাঁচামরিচ, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছিলাম, ঝালটা একটু কম পরিমাণ মতো। তো এটা নির্ভর করবে আসলে আপনারা কতটা ঝাল খেতে পারেন, সেই হিসেবে কাঁচামরিচ কুচিটা দেবেন। দিয়েছে হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো। দিব কিছুটা বেসন, তারপরে কিছুটা ময়দা দেব বাইন্ডিংসটার জন্য। তবে এই বাইন্ডিংসটা একটু আঠালো হবে, এটা কিন্তু টাইট হবে না। দিলাম একটা ডিম এবং দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আধা চামচের মতো লবণ দিয়েছি। তো লবণটা আপনারা প্রথমে কম মেশাবেন, পরে আরেকটু লাগলে মুখে জিভে লাগিয়ে স্বাদ বুঝে নেবেন। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বলেছি বাইন্ডিংসটা একটু আঠালো হবে এবং এটা রেখে দেয়া যাবে না। বাইন্ডিংসটা করে সাথে সাথে আমাদের বানিয়ে ফেলতে হবে। তবে অতিরিক্ত ময়দা বা বেসন দিব না। বেসনের বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ময়দার বদলেও, শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে এটা। তো হাতে তেল লাগিয়ে প্যান গরম করে সাথে সাথে এগুলো বানাবেন। তো এটা বানানোর আগে যেটা করতে হবে, প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন সবার আগে। একেবারে ফুল হিটে প্যানটা, যেটাকে আমরা প্রি হিটে ওভেন যেমন গরম করে নিই সেভাবে খুব গরম করে নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে রাখবেন। তারপর যখন আলুর চপ দেবেন, চুলার আঁচটা কমিয়ে দেবেন, মিডিয়াম থেকে লোতে থাকবে। প্রথমে কিন্তু আবারও বলছি, প্যানটা আমরা গরম করে নেব। তো এটা একদম কম তেলে ভাজবো। এই যে আমি প্যানটা গরম করে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। 3-4টা করে এভাবে ফ্রাই প্যানে ভেজে নিতে পারবেন। ননস্টিক প্যানে ভাজছি, তো সেই জন্য যদি ননস্টিক প্যানে না ভাজেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটাতে সবসময় তেলের কাজ করেন সে ধরনের কড়াই বা তাওয়াতে করতে পারবেন। তো এভাবে করে সাবধানে বসিয়ে দেবেন। এটা হতে যেহেতু ওভেন ফ্রাই প্যানটা গরম করে রেখেছি, খুব সহজেই হয়ে আসবে। সেজন্যই চুলাটা কমিয়ে দিতে হবে, যেন সবটুকুন ভালো করে হয়। না হলে কী হবে, উপরে পড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে ময়দার গন্ধটা। তো সামান্য করে তেল ব্রাশ করে দিবেন। এটা একেবারেই কম তেলে হবে এভাবেই। তো 3 থেকে 3.5 মিনিটের মধ্যে উল্টে দেবেন এক পিঠ। একটু খেয়াল রাখতে হবে, সাবধানে। আমরা এরকম 3-3.5 মিনিট পরে এক পিঠ উল্টে দেব। তো মোট 2বার উল্টালেই চলবে, হয়ে যাবে। এটা এর মধ্যে যে দেখতে পাচ্ছেন লাল রং হয়ে এসছে। তো
তো পরের পিঠটাও আমরা সেম ওভাবে 3-3.5 মিনিটের মতো করে এরপরে দুবার 1-1.5 মিনিট করে রেখে উল্টে পাল্টে নামিয়ে নিতে পারবো। মোট কথা আপনার আলুর চপ একটা হতে 6 থেকে 6.5 মিনিটের মতো লাগবে। তো এই যে দেখুন, এভাবে করে আস্তে আস্তে সবগুলো ভেজে নেবেন। যারা এক্সপার্ট তারা হাত দিয়ে করতে পারবেন, আর যারা নতুন রাঁধুনি তারা খুব সাবধানে করবেন। আপনারা চ্যাপটা চামচের উপর বসিয়েও আলু চপগুলো এভাবে দিতে পারবেন। তো এই যে হয়ে গেছে, এভাবে করে আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয় আলুটা সিদ্ধ করলে, আর ঘরের মধ্যে জিনিসগুলো থাকলে বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর আলুটা আসলে সবসময় হাতের কাছে থাকেও, তাই টেনশনের কিছু নাই। তো হয়ে গেছে আলুর চপ আমার এভাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বারটি অন করে দেবেন পরবর্তী রেসিপির জন্য। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যেহেতু আমি সবসময় বলেছি আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, আমি চেষ্টা করব সহজে কম সময়ে নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে, এবং আপনাদের যেন ভয় না লাগে আর কি রান্না করতে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।